জুলাই আন্দোলনে সংগ্রামের ফলে এই সরকার বন্ধ হয়েছে, কিন্তু জুলাই আন্দোলনের যে চেতনা সেই চেতনাকে ধারণ করে না, জুলাই আন্দোলনের যে চেতনা সেই চেতনাকে সম্মান করে না। এই স্বাধীনতা বিরোধী চক্র, প্রগতি বিরোধী চক্র স্বাধীনতার পর থেকে এমনকি 52 ভাষা আন্দোলনের পর থেকে বাঙালির যে অর্জন, বাংলার যে অর্জন, বাংলার যে সাংস্কৃতিক চেতনা সেই চেতনাকে ধূসর করে আবার সেই পাকিস্তানি ধারায় ফিরিয়ে নিয়ে যেতে যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র চলমান। আজকে এই যে বই মেলা বন্ধ করা হচ্ছে, সেই বই মেলায় সেই ষড়যন্ত্রের আমরা বন্ধ পাচ্ছি। বন্ধুরা আমার, আমরা বলতে চাই বর্তমান এই ইন্টারিম সরকার আপনারা যেই কাজ করছেন, আপনারা একটু ডানে বামে পিছনে সামনে তাকাবেন। আপনারা কাদের সরকার, কিভাবে আপনারা এই মসনদে বসেছেন, আপনারা একটু তাকাবেন, আপনারা একটু চিন্তা করবেন। এই সম্প্রতি ঘটে যাওয়া যে জুলাই অভ্যুত্থান, সেই জুলাই অভ্যুত্থানের ফলে আপনারা এই মসনদে বসেছেন। আপনারা সারা জীবন এই মসনদে থাকবেন না, এটি কিন্তু আমরা জানি, সারা বাংলাদেশের জনগণ জানে। বন্ধুরা আমার, আপনাদেরকে বলতে চাই, আপনারা যে স্বাধীনতা বিরোধী চক্রান্তের সাথে লিপ্ত হচ্ছেন, আপনারা জায়গায় জায়গায় অফিসে আদালতে যেভাবে স্বাধীনতা বিরোধী চক্রকে আপনারা প্রতিষ্ঠিত করছেন, তাদের আঙ্গুলের ইশারায় আজকে আপনারা দেশ পরিচালনা করছেন। এবং যে অর্জন, বাংলার যে অর্জন, বাংলার মানুষের যে অর্জন, সেই অর্জনকে নস্যাৎ করার চক্রান্তে আজকে আপনারা মিলিত হচ্ছেন। বন্ধুরা আমার, আপনাদেরকে বলতে চাই, এই সরকার জুলাই আন্দোলনের সংগ্রামের ফলে এই সরকার বন্ধ হয়েছে, কিন্তু জুলাই আন্দোলনের যে চেতনা সেই চেতনাকে ধারণ করে না, জুলাই আন্দোলনের যে চেতনা সেই চেতনাকে সম্মান করে না। যদি সম্মান করত তাহলে এই যে 52 চেতনা, 71 চেতনা, সেই চেতনাকে ধারণ করেই কিন্তু জুলাই অভ্যুত্থান হয়েছে। সেই জুলাই অভ্যুত্থানের চেতনাকে আপনারা নস্যাৎ করার চক্রান্ত করছেন। সারা বাংলাদেশের জনগণ, সাংস্কৃতিক কর্মীরা তা বুঝে, তা জানে এবং অঙ্কের মতো পরিষ্কার করে বলতে চায়, আপনাদের এই ষড়যন্ত্র নস্যাৎ করে আমরা বৃহত্তর সাংস্কৃতিক আন্দোলন করে আপনারা এই ষড়যন্ত্র নস্যাৎ করব এবং এই আন্দোলনের নেতৃত্ব দিবে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য। আমি বাংলাদেশ অতিথি শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যকে অনুরোধ জানাতে চাই, যদি এই সরকার এই সিদ্ধান্ত থেকে সরে না আসে, তাহলে আপনারা সারা বাংলাদেশের শিল্পী কর্মীদেরকে, সাংস্কৃতিক কর্মীদেরকে, লেখক সাংবাদিকদেরকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন রচনা করবেন। সেই আন্দোলনের সাথে আমাদের একাত্মতা থাকবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।